আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন, যে একটা নির্দেশ আমরা পালন করছি এবং আরেকটা নির্দেশ পালনের অপেক্ষায় আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে আমাদেরকে নামাজ এবং কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। তো এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু আর আয়াত নাজিল করেছেন। সবগুলো আয়াত তো আজকে বলতে পারবো না, কারণ সময় কম, কথা বেশি। আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ সমস্ত কথাগুলো তুলে ধরার জন্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ পাক বলছেন, হে বান্দা, আমি নিশ্চয় নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কি করবেন তাহলে? ফাসল্লি, এই শুকরিয়া আদায় করার জন্য আপনি নামাজ পড়ুন। লিরব্বিকা, কার জন্য? আল্লাহর জন্য, আপনার রবের জন্য। ওয়ানহার, এবং কোরবানি করুন। সুবহানাল্লাহ। তারপরে ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন, নিশ্চয় আপনাকে যারা নির্বংশ করেছিল আমি তাদেরকে নির্বংশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা নিয়ে বিস্তারিত কথা আমি সূরাতুল কাউসারের তাফসীর আপনাদের সম্মুখে করেছিলাম, তাই আজকের ব্যাখ্যা দিব না। আমরা আমাদের নির্দিষ্ট বিষয়, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, হে নবী, আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কোরবানি দিন। এবং আমাদের আলোচনার বিষয়বস্তু কোরবানি। বিষয়বস্তু কি? কোরবানি। এই কোরবানি কোত্থেকে আসলো সংক্ষেপ করি। আমি বিগত 2-3 বছর, বিগত অন্তত 2 বছর, মনে হয় এটা সহ 4টি চলতেছে, 4টি, বিগত 3 বছর আমি আপনাদের সম্মুখে বিস্তারিত বলার চেষ্টা করেছি কোরবানের শুরু কোত্থেকে হয়েছিল। তারপর আজকে মনে করে দিচ্ছি, কোরবানের শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। মনে আছে আপনাদের? হাবিল এবং ওয়াতলু আলাইহিম নাবা আপনা আদম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে হাবিল এবং কাবিলের কোরবানির সঠিক ইতিহাস বর্ণনা করে দিন। সুবহানাল্লাহ। হাবিল এবং কাবিল কোরবানি দিয়েছিল। 2 জনের কোরবানি থেকে আল্লাহ পাক একজনটা কবুল করেছেন, আর একজনটা কবুল করেন। কেন করেন নাই? তাকওয়ার অভাব ছিল। কি ছিল? তাকওয়ার অভাব ছিল। তাই বুঝতে হবে, আমরা যদি কোরবানি করতে চাই, তাকওয়ার অভাব থাকলে পড়ে আল্লাহ পাক ওই কোরবানি কবুল করবে না। দ্বিতীয়ত, তাকওয়াটা কীরকম? তাকওয়া হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম, মুহাব্বত, এক কথায় আল্লাহকে ভয় করা। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক 90 বছর বয়সের দিকে একটা পুত্র সন্তান দিয়েছিলেন, নাম হলো কি? ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক সেই ইসমাঈলকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করার অর্ডার করেছিলেন, ঠিক না? ইসমাঈল নিজের কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাঈলকে জবে করতে ইব্রাহিমকে কখনো দ্বিধাবোধ করেছিল? চিন্তা করেছিল? না, করেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, শুনেন তাহলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার একমাত্র কলিজার টুকরা হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে শিশু অবস্থায় যখন অর্ডার করেছিলেন, ইব্রাহিম, আপনার কলিজার টুকরা ইসমাঈলকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কোরবান দিতে হবে। এই স্বপ্ন দেখার পরে, নির্দেশ পাওয়ার পরে ইব্রাহিম সিদ্ধান্ত নিয়েছে জবাই করে দিবে। একমাত্র বুড়া বয়সের সন্তান, তার প্রতি মায়া আছে, মোহাব্বত আছে, সব কিছু থাকা সত্ত্বেও, এত কিছুর পরেও একজনের অর্ডার সবার চেতে পড়ে হবে। তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন বলে নিজের কলিজার টুকরো সন্তান ইব্রাহিম এর সন্তান ইসমাঈলকে
জবে করার জন্য তাৎক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আবার তার পুত্র ইসমাঈলকে বললেন, ইসমাঈল বাবা আমার, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে আমি যেন তোমাকে আল্লাহর কোন সন্তুষ্টির জন্য, খুশির জন্য জবে করে দিই। আল্লাহ পাক এই অর্ডার দিয়েছেন আমাকে, তোমার সিদ্ধান্ত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার সিদ্ধান্ত সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বাপকে বেটা, আল্লাহ পাক আপনাকে যেই রকম সিদ্ধান্ত জানিয়েছেন, আমার সিদ্ধান্ত এটাই। অতএব আল্লাহ যেহেতু অর্ডার করেছেন, আমাদেরকে দেরি করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক ইব্রাহিম জবাই করেছেন আর ইসমাঈল জবাই হয়েছেন। তাহলে বোঝা গেল এখানে সব কিছুর উপরে সন্তুষ্টি ছিল কার? কথা বলতে হবে কার? আল্লাহ। অতএব কোরবানি যখন দিতে যাবেন আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছুতে এখানে কাজ করতে পারবে। মনে রাখবেন, আপনি যখন কোরবানি দিবেন, কোরবানি হতে হবে শরীয়ত সম্মত। কোরবানি কি হিসেবে হবে? শরীয়ত সম্মত। শরীয়তের বাইরে কখনো কোন অবস্থায় এটা কি হতে পারে না, হতে পারে না। এজন্য আমি কথা বেশি বাড়াবো না, মূল কথাগুলো বলার জন্য চেষ্টা করছি। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে ফরজ করেছেন। এটা কিন্তু কোনো অমুসলিমরা দিতে পারবে, কারণ কি নাই? ইমান নাই, রেজিস্ট্রেশন নাই। কোথায় কি নাই? রেজিস্ট্রেশন নাই। রেজিস্ট্রেশন না আছে শুধু মুসলমানদের। মুসলমান ব্যতীত অন্য কেউ এ কোরবানি দিলে সেটা কবুল হবে না। প্রিয় ভাইয়ের আমার, কোরবানি আল্লাহ পাক ওয়াজিব করেছেন কিছু শর্তের ভিত্তিতে। কি শর্ত? 1 নাম্বার, আইয়াকুনা মুসলিমান। প্রথমত আপনাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? ও আইয়াকুনা মুকিমান, মুকিম হতে হবে, মুসাফির হলে চলবে না, মুকিম হতে হবে। আইয়াকুনা হুররান, স্বাধীন হতে হবে, অর্থাৎ কোনো কৃতদাস পরাধীন কোনো ব্যক্তির উপরে আল্লাহ পাক কোরবানি ওয়াজিব করেন নেই। এরপরে আইয়াকুনা মালিকুন নিসাবান, মালিকি নিসাবান, নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এটা নিয়ে মাসালা বিস্তারিত আসবে। এরপরে কোরবানির দিন উপস্থিত হওয়া, অর্থাৎ কোরবানি আপনার এই যে উপরে যে শর্তগুলোর কথা বললাম, এগুলো মনে হয় আপনি পেয়েছেন, এর মধ্যে আপনি আছেন। এখন আপনি কোরবানি কখন দিবেন? আজকে? কালকে? নির্দিষ্ট সময় আছে কিনা? আছে। কোন দিন? বলা হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এই সময়ের ভেতরে আপনাকে কোরবানি দিতে হবে। এখন জিলহজ মাসের 10 তারিখ সূর্যোদয় থেকে হবে। কি হতে? বুঝেন নাই? জিলহজ মাসের 10 তারিখে আপনি কি ফজরের নামাজ পড়ে দিয়ে দিবেন? কথা বলতে হবে না। ফজরের নামাজ পড়ে সূর্যোদয়, সূর্য উঠে যেতে হবে। উঠার পরে নামাজের আগে নাকি পরে? পরে। যদি কোনো কারণে নামাজের আগে জবাই করে দিয়েছেন, মনে রাখবেন নামাজের পরে কিন্তু আরেকটা পশু দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। বুঝতেছেন? মাসালা জানতে হবে। কোনো কারণে জেনে হোক না জেনে হোক, নামাজে আসার আগে আপনি জবে করে দিয়েছেন, নামাজের পরে আরেকটা কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কখনো নামাজের পূর্বে জবে করা যাবে। তাহলে সূর্যোদয়ের পর থেকে 13 তারিখ 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত 10, 11, কয়দিন? কয়দিন? এই 3 দিন আর আপনার কোরবানি করার মূল সময়। এরপরে আর কোরবানি করলে এটা কোরবানি হবে না, এটা গোস্ত খাওয়া হবে। ক্লিয়ার? এবার আসুন,
এবার কথা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ। নেশাব পরিমাণ সম্পদ বলতে আসলে আল্লাহ পাক আমাদেরকে কোনটা বোঝাচ্ছেন এটা একটু বুঝতে হবে আমাদেরকে। দুর্ভাগ্য, এই সময় কিন্তু মুসল্লিদের বেঁচে থাকা দরকার, এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না। নেশাব পরিমাণ সম্পদ বলতে সাধারণত যেটা আমরা বুঝি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা। 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা তৎসম পরিমাণ টাকা। নেশাব পরিমাণ সম্পদ পরিমাপ করার জন্য 2টা জিনিস দেওয়া হয়েছে, একটা স্বর্ণ আর একটা রূপা। স্বর্ণ হলে 7.5 ভরি, রূপা হলে 52.5 ভরি, অথবা 2টার যে কোনো একটা সমপরিমাণ নগদ টাকা। এখন রাসূলের আর একটা হাদিস আছে, বাজারের মধ্যে যেটার দাম কম থাকবে ওটা দিয়ে হিসাব করতে হবে। বুঝেন নাই? বাজারের মধ্যে যেটার দাম কম থাকবে ওটা দিয়েই আপনাকে সম্পদ হিসাব করতে হবে। এখন বাজারের মধ্যে কম কোনটা? রূপা। বর্তমান স্বর্ণের দাম 1 লক্ষর উপরে, ধরলাম 1 লক্ষ। 1 লক্ষ যদি আপনি স্বর্ণ হিসাব করেন তাহলে নেশাব পরিমাণ সম্পদ হতে গেলে আপনার লাগবে 7.5 লাখ টাকা। কয়জন আছে? 7.5 লাখ টাকা। কয়জন আছে? রূপা যদি হিসাব করেন, আমি 2-3 দিন আগেও হিসাব করেছি, রূপার বর্তমান মূল্য দিয়ে 1,05,000 টাকার মতো আসে বর্তমান। 1,05,000-এর বাইরে নয়, ভিতরে আছে 1,03,000 কত জানি, এরকম একটা। তাহলে কারো কাছে যদি এই 1,05,000 টাকার মতো থাকে, জমা থাকে, তাহলে তার উপর কি ওয়াজিব। ফুকাহায়ে আসমাঈনগণ বলেছেন এটা হলে চলবে না, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নিজের আয় এবং ব্যয় হিসাব করে কোরবানির দিন যদি, যে 3 দিন কথা বলেছি, মনে খুব ভালো করে শুনবেন, খুব সূক্ষ্ম মাসালা, এগুলা ভালো করে শুনতে হবে। কোরবানির সময় কয়দিন বলেছিলাম? এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে খাওয়া দাওয়ার পরে, খরচপাতি করার পরে 1 ভাগ কোরবান করার মতো টাকা জমা থাকে, বুঝাইতে পারি নাই? 1 ভাগ কোরবানি করার মতো টাকা হাতে থাকে, তাকেও কোরবান দিতে হবে। বুঝতেছেন? বুঝেছেন? এবার আসেন, এতটুকু বুঝতে হবে। এবার আমরা কোরবানি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, নেওয়ার পরে আমরা কোরবানি দিব, দিতে গিয়ে যে ভুলগুলো করি এগুলো সম্পর্কে বোঝেন। আপনার পরিবারের সদস্য 5 জন, 6 জন, 7 জন ইত্যাদি ইত্যাদি আছেন। আপনারা যৌথ ফ্যামিলিতে আছেন, এরকম যৌথ ফ্যামিলিতে আছেন। এখন যৌথ ফ্যামিলিতে থাকার ফলে আপনি চিন্তা করলেন সবাই তো একসাথেই থাকি, অতএব আমাদের পক্ষ থেকে 1 ভাগ কিংবা 2 ভাগ করলে হয়ে যাবে। করি কিনা? বুঝতেছেন কিনা কথা? না, এখানে আপনাকে হিসাব করতে হবে। মনে করেন আপনার পরিবারের 5 জন সদস্য, অর্থাৎ আপনারা 5 ভাই। 5 ভাই বিয়ে করেছেন, অর্থাৎ বড় হয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে বন্ডিংটা এত বেশি, আপনারা আলাদা হন নাই, অত জুদা হন নাই, একসাথেই থাকেন, সব কিছু একসাথে, কিন্তু ইনকাম সোর্স একসাথে না, আলাদা আলাদা। কারণ 5 ভাই একটা কাজ করেন না, কিন্তু এক কাজের মধ্যে নাই, আপনারা 5 জন আলাদা আলাদা কাজ করেন, তাহলে আলাদা আলাদা টাকা আসে কিনা? কথা কয় না, আমাকে জবাব দিতে হবে। টাকা আলাদা আলাদা আসে কিনা? ইনকাম সোর্স আলাদা কিনা? আপনারা 5 ভাই আলাদা সম্পদের মালিক কিনা? আলাদা সম্পদের মালিক। অর্থাৎ
আফসার বদ্দা যেই টাকা ইনকাম করে তাহের বদ্দা এটার মালিক নন, যদিও এক মাইয়ের পেটের ভাই, একসাথেই খায়, একসাথেই ঘুমায়, সব একসাথেই, কিন্তু ইনার টাকা ইনার নয়, ইনার টাকা ইনার নয়, যার টাকা তার। যদি যার কাছে যে টাকাগুলো আছে এই টাকা যদি নেশাব পরিমাণ সম্পদের সমান হয়ে যায়, বুঝতেছেন কথা? ওই যে কোরবানি ওয়াজিবের শর্ত কথাগুলো বললাম না, সম্পদ কি পরিমাণ থাকতে হবে, মনে আছে? ওই পরিমাণ সম্পদ যদি আপনারও আছে, ইনারও আছে, ইনারও আছে, উনারও আছে, সব আছে, আলাদা আলাদা টাকা, তাহলে মনে রাখবেন আপনাদের সকলের উপরই কোরবানি ওয়াজিব। বুঝতেছেন? সকলের উপরই কোরবানি, আপনাদের সকলকেই কোরবান দিতে হবে। এখন আপনারা যদি সকলে কোরবান না দিয়া যে পরিবারের পক্ষ থেকে 1-2 ভাগ করলাম, 1-2 ভাগ যাদের নামে করবেন তাদের তাদাই হবে, বাকি 3 জনের তাদাই হবে। ওয়াজিব তরক করার কারণে আপনার মস্ত বড় গুনাহ হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন, যৌথ হোক একক হোক, আপনার কাছে সম্পদ আছে মানেই আপনার উপরে কোরবানি। বুঝছেন কিনা? এবার আসেন, আমরা কোরবানি দেওয়ার সময় আমাদের মহিলাগণ নাম ব্যবহার করি না, সাধারণত সকলে করি না তা না, বেশিরভাগ। মহিলাদের উপর কোরবানি ওয়াজিব কিনা একটা প্রশ্ন আছে না? আছে। হ্যাঁ, মহিলাদের উপর কোরবানি ওয়াজিব কিনা সেটাও আপনি বিবেচনা করবেন, যে 5টি সত্য কথা বলেছি ওটা দিয়ে। এখন আপনি যদি, আপনার স্ত্রী যদি সম্পদের মালিক হয়, আপনার স্ত্রী যদি কি হয়? সম্পদের মালিক। সম্পদের মালিক বলতে কি? আপনার স্ত্রীর কাছে স্বর্ণ আছে কিনা, এটা কি স্ত্রী না আপনার? বুঝেন নাই? 2টা বিষয় আছে। আপনি বিয়ে করার সময় আপনার স্ত্রীকে কিছু সম্পদ দিয়েছিলেন, মহারানা দেন নাই? কিছু স্বর্ণ দেন নাই? এগুলোকে আপনি দাবি করতে পারবেন না, এগুলো তার, হ্যাঁ স্ত্রীর। এখন আবার আপনি কিছু এখন কিনে তাকে দিয়েছেন ব্যবহারের জন্য, এগুলো মালিক তিনি নন, মালিক আপনি, ব্যবহার করবেন স্ত্রী, মালিককে। এখন আপনি যেগুলো কিনে কিনে দিচ্ছেন এগুলো মালিককে, বুঝেন না আমার কথা? উত্তর দিতে হবে। এখন আপনি কিনে কিনে যেগুলো দিচ্ছেন এগুলো মালিককে, আপনি নিজে, ব্যবহার করছে কে? স্ত্রী, কিন্তু ওগুলো মালিক তিনি, এগুলো বাদ, এগুলো নয়। স্ত্রীর নিজের টাকায় কিংবা আপনি তাকে যেগুলো দিয়ে ফেলেছেন তাকে, বিবাহের সময় হোক, পরবর্তী হোক, এমনি হোক, অমনি হোক, যেগুলো মালিক স্ত্রীর সঙ্গে নিজে, এগুলোর পরিমাণ যদি ওই যে নেশাবের সমতুল্য হয়ে যায় তাহলে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। এখন সাম্প্রতিক ওলামায়ে কেরাম নতুন একটা মাসলা আবিষ্কার করেছেন। ইসলাম যত এগুচ্ছে তত পরিষ্কার পরিষ্কার মাসলাগুলো আসতেছে। আমি আর একটা মাসালা নিয়ে গতকাল পর্যন্ত এমন গাড়াকালে পড়েছি, এমন ফ্যাসের মধ্যে পড়ে গেছি, সমাধান করতে খুব কষ্ট হয়েছে। পরে আমার ওস্তাদগণের সাথে কথা বলে সমাধান নিয়েছি, বলবো আমি, এটা আসবে আজকে আলোচনার মধ্যে, এটা আছে। ওই আলেমগুন বলতে লাগলেন, স্ত্রীর কাছে স্বর্ণ আছে 1 ভরি কিংবা আরো কম, স্বর্ণ আছে 1 ভরি, কিন্তু তার চাইতেও 1 ভরি স্বর্ণ থাকলে কোরবানি ওয়াজিব? কথা বলেন নাই? কোরবানি ওয়াজিব নয়, ওয়াজিব হবে না। কিন্তু স্ত্রীর স্বর্ণের সহিত কিছু টাকা আছে, স্বর্ণের সাথে কি আছে? এটা 1000 হোক, 5000 হোক, কিংবা 500 হোক, কিংবা 10,000 হোক, স্বর্ণের সাথে কি আছে? টাকা আছে। এর টাকা থাকার কারণে এখন আপনি সেইটা স্বর্ণ দিয়ে হিসাব করতে পারবেন না, এখন টাকা দিয়ে হিসাব করতে হবে। বুঝাইতে পারি নাই? স্বর্ণ হলে তো 7.5 ভরি লাগবে, এখন টাকা দিয়ে হিসাব করলে 7.5 ভরির দরকার নাই। এখন আপনি রূপাতে চলে আসবেন। 1 ভরি স্বর্ণ যদি থাকে, তার সাথে 5,000 টাকা থাকে, তাহলে তাকে কোরবানি দিতে হবে।
বুঝতেছেন? আমি সংক্ষেপ করছি কথা, না বুঝতে প্রশ্ন করতে পারেন। এবার হুজুর টাকা কোত্থেকে পাবে? কেন? ঈদের সময় অমুক তমুক আপনি হাত খরচের কিছু টাকা তাকে দেন নাই? মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, আপনি হাত খরচের জন্য স্ত্রীকে আলাদা কিছু টাকা দেন নাই ওনার খরচের জন্য? কিংবা উনি ঈদের সময় ওনার নানার বাড়ি, মামার বাড়ি, অথবা আপনাকে সালাম করার কারণে আপনি কিছু দিয়েছেন, এ জাতীয় উপহার কিছু নাই? এইগুলো যদি হিসাব তার কাছে জমা থাকে, এগুলো হিসাবের মধ্যে আসবে। যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর শর্ত লাগে, কিন্তু কোরবানির জন্য কিন্তু 1 বছর শর্ত ওই 3 দিনের মধ্যে থাকলেই হবে। মনে করুন আজকে আপনি ফকির, 5 টাকাও নেই, হঠাৎ করে আপনি ওই 3 দিনের মধ্যে যে কোনো একদিন হঠাৎ করে আপনি কোটিপতি, যে কোনো কারণে। আরও সহজ করে বললে, শেয়ার ব্যবসা যারা করেন, সহজ করে বলছি, শেয়ার ব্যবসা হচ্ছে হঠাৎ গরিব হঠাৎ ধনী। এখন কোরবানের আগের দিন আপনি ফকির, হঠাৎ করে শেয়ার একটা লাগিয়ে আপনি 5 লক্ষ টাকা পেয়ে গেছেন। এটা যদি 12 তারিখও হয়, তাহলে আপনার উপর কি হবে? কোরবানি ওয়াজিব হবে। যদি আপনার ওয়াজিব কোরবানি আদায় না করেন, মনে রাখবেন, ওয়াজিব কোরবানি যদি কি না করেন, আদায় না করেন, তাহলে হুজুর বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ, যদি আদায় না করেন, ভুলে হোক না করেছেন, উপায় হচ্ছে 1/2 সমতুল্য টাকা সদকা করতে হবে, আপনি খেতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে কোরবানি কার কার উপর ওয়াজিব হবে বিষয়টা বুঝছেন? বুঝেছেন? ঠিক আছে, যদি এর পুরো প্রশ্ন থাকে আমার সাথে বলতে পারবেন, আমি আপনাদেরকে সময় দেব। এবার আরেকটা যে ভুলগুলো আমরা করে থাকি, এটা এখানে আসেন, আমার মাথার মধ্যে যে প্রশ্নগুলো আসছে আমি এগুলো তুলে এনেছি। আমাদের কিছু ভাইয়েরা বিদেশে থাকেন না, প্রবাসে থাকেন, প্রবাস থেকে ভাইয়েরা টাকা পাঠাচ্ছেন বাড়িতে কোরবানি দেওয়ার জন্য। এখন আপনি, আপনার ছেলে টাকা পাঠিয়েছে, আপনি আপনার নামে কোরবান দিয়েছেন। আপনার ছেলে টাকা পাঠিয়েছে, কোরবান দিয়েছেন কার নামে? নিজের নামে। কোরবানি আদায় হবে কিনা? প্রশ্ন আছে না নাই? এই ভুলগুলো কিন্তু আমরা করি, আমি ছোটবেলা থেকে বহু দেখেছি। এখন কথা হচ্ছে, আপনার ছেলে যে টাকা পাঠিয়েছে, এই টাকার মূল মালিক কে? ছেলে, আপনি নয়। আপনি নন। ছেলে কোরবানির জন্য টাকা পাঠিয়েছে, এখানে ছেলের নাম থাকতে হবে, কারণ কোরবানিটা কার উপর ওয়াজিব? আপনার উপর না, কার উপর? ছেলের উপর। ছেলে যদি বলে বাবা আপনি কোরবানি দেন, জিজ্ঞেস করে নেবেন বাবা তোর কোরবানি কোথায় দিব, তুই কি ওখানে দিবি নাকি এখানে দিব? ছেলেকে জিজ্ঞেস করে নিতে হবে। ছেলে যদি বলে আমি টাকা যা পাঠিয়েছি এর মধ্যে আমার জন্য করে নিয়েন, এটা যদি একবার বলে দেয় যে আমি আব্বা আমি যতবারই টাকা আমার নামে প্রত্যেক বছর করবেন আপনি বাড়িতে দিয়েন, যদি একবার বলে দেয়, তাহলে পরবর্তী সময় আর জিজ্ঞেস করা, বুঝেন নাই কথা, জিজ্ঞেস করা দরকার নাই। তাহলে মনে রাখবেন, ছেলের টাকা দিয়ে কোরবানি দিলেও ছেলের নাম থাকতে হবে, কারণ আপনার দেওয়াটা ওয়াজিব নয়, কিন্তু ছেলেরটা কি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হয় ব্যক্তির উপর নয়, শুধু সম্পদের উপর। সম্পদ যার, কোরবানি দিতে হবে তাকে। এইটুকুন বুঝেছেন কিনা? তাহলে কার কার জন্য কোরবানি ওয়াজিব? ক্লিয়ার? এবার আসেন সেকেন্ড কথাতে আসেন। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি দিব। তো আমি আমার পক্ষে 1 ভাগ দিব, কিংবা কোরবানি ওয়াজিব হয় 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। গরুর মধ্যে বাজারে গিয়ে 1 ভাগ কোরবানি দেন, বলতে পারবেন? কি করতে হবে? পুরা গরু আপনাকে কিনতে হবে, কিন্তু আপনি দিবেন 1 ভাগ। গরুতে আছে কয় ভাগ? 7 ভাগ, আপনি দিবেন
এখন কি করবেন? যেটা আমরা করি, নবীজি বলেছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, নবীজির সময় ফানাযবাহুল বাকারাতা আন সাবআতিন ওয়া নাশতারিকু ফিহা, যে আমরা একটা গরুতে 7 জনের শেয়ার দিয়েছি, 7 জনের পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছিলাম এবং আমরা 7 জনে সেখানে টাকা, বুঝেন নাই, টাকা দিয়েছি। এখন এখানে একটা মাসালা ভালো করে বুঝবেন, একটা গরুকে যে 7 ভাগ করতেই হবে এরকম কোনো কথা, নতুন লাগছে না কথাটা? আবার বলছি, গরুতে 7 জন অংশীদার হতে পারবে, তবে 7 জন অংশীদার হতেই হবে, 7 ভাগ করতেই হবে, এরকম ব্যাপারটা এরকম, বুঝেছেন? সর্বোচ্চ 7 জন আসবে, মনে করুন 2 জনের পক্ষ থেকে আসতে পারে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত হতে পারবে, তবে 7 জনের বেশি হওয়া যাবে না। এই জন্য গরু কেনার সময় কে কত ভাগ করবেন অথবা কতজন মিলে করতেছেন, এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। গরু কেনার আগে, পশু কেনার আগে, গত জমায় বলছিলাম, আপনারা যারা গরু কিনতে যাবেন অংশগুলো ঠিক করে গরু কিনতে যাবেন, অংশ ঠিক না করে গরু কিনবেন না। এরপরে অংশ নিশ্চিত করার পরে যেগুলো আপনাকে করতে হবে, সাম্প্রতিক একটা মাসালা আমার কাছে আসছিল, আমি আপনাদেরকে বলি। একটা পরিবারে তারা 2 ভাই নাকি 3 ভাই, 2 ভাইয়ের কথা আমাকে বলছে। এক ভাই ধনী, অঢেল সম্পদ, আরেক ভাই মোটামুটি, কথা বুঝে প্রশ্নটা বলতেছে আপনাদেরকে। এক ভাই অঢেল সম্পদ, আর এক ভাই মোটামুটি, 2 জনই কোরবানি দিবে একসাথে। তো একসাথে কোরবান দিতে গিয়ে তারা করলোটা কি, এক ভাই, ওই মোটামুটি যে ভাই আছেন তিনি 30,000 টাকা দিয়ে বাইকে দিয়েছেন, ভাই ওই টাকাগুলো নিয়ে বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে আসলো। বুঝবেন ভালো করে, কয় লক্ষ টাকা দিয়া? তাহলে বাকি আছে কত? 70 লক্ষ টাকা ওই কোটিপতির কাছ থেকে গেছে। এখন কোরবানি শুদ্ধ হবে কিনা? মনে রাখবেন, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এক গরুতে 7 ভাগ হয়, যেহেতু আপনি সমপরিমাণ টাকা দিচ্ছেন না, 1 লক্ষ টাকা যদি গরুর দাম হয়, 2 ভাইয়ে যদি করেন 50-50 যদি হয়, তাহলে কত হবে? বুঝেন কত হবে? কিন্তু আপনি দিয়েছেন কত? 30 আর 70, 30 আর, তাহলে এটা সমান হয় নাই। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কয় ভাগের টাকা দিচ্ছি। তখন 7 ভাগ করে আপনি যদি কম পয়সাওয়ালা হন, তাহলে বলবেন, ভাই আমি 1 ভাগের টাকা দিলাম কিংবা 2 ভাগের টাকা দিলাম, বাকি ভাগগুলো তোমার। এখন আমার কাছে যিনি মাস্তা নিয়ে আসছেন, উনি বলতেছেন, আমি যখন এরকম বললাম, তিনি আমার সাথে গরম হয়ে গেছেন। আমরা 2 ভাই, আমরা যদি আলাদা খাই, কিন্তু আমাদের মধ্যে মায়া মোহাব্বত অন্যরকম, আমাদের মধ্যে এক ভাই সারা কিছু বুঝি না। আচ্ছা, এই সমস্ত কোনো কথা কি ফতোয়ার কাছে আসবে? কথা কয় না, আসবে। শরীয়তের জায়গায় থাকবে, আপনাকে শরীয়ত মেনে কাজ করতে হবে। গোস্ত বন্টন আপনি যেমন ইচ্ছে তেমন করেন, 2 ভাই যদি এক থাকেন, কিন্তু ডোনেট করার সময় অংশগুলো ঠিক রাখতে হবে যে আপনি কত ভাগের টাকা দিচ্ছেন, এগুলো হিসাব করে নেবেন। কথা বুঝতেছেন? আচ্ছা, এরপরে এবার আসেন, তাহলে আবার একটু ক্লিয়ার করি। শরীকি যখন কোরবান করবেন, কে কত ভাগ করবেন এটা নিশ্চিত হয়ে ওই পরিমাণ টাকা কেউ কম বেশি করবেন না। কম বেশি করলে সমস্যা আছে, একটা পয়সাও কম বেশি করবেন না। কম দিতে চাইলে চেয়ে নিয়ে ফেলবেন, বেশি দিতে চাইলে দিয়ে ফেলবেন। ক্লিয়ার? কম দিতে চাইলে খুঁজে নিয়ে ফেলবেন, বেশি দিতে চাইলে দিয়ে ফেলবেন না।
সমান সমান হিসাব করে টাকা আসতে হবে। এখন যেই মাছটা নিয়ে ফেঁজে পড়ছিলাম এটাতে আসতেছি। আমরা কোরবানি দেওয়ার সময় মনে করেন 3 জন মিলে একটা গরু নিলাম। কয়জন মিলে নিলাম? 3 জন নিলাম। তাহলে একটা গরুতে থাকে কয় ভাগ? 3 জনে যদি 2 ভাগ করে হয়, গেল কয় ভাগ? 3 দুগুণ, কথা বুঝতেছেন? জবাব দিবেন। 3 দুগুণ 6 ভাগ, বাকি আছে কয় ভাগ? কি করি এটা কি? তখন আমরা কি করি? যে আল্লাহ রাসূলের নাম ব্যবহার করি না, কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে 1 ভাগ আমরা কোরবানি দিই কি না? দিই। প্রথম কথা হচ্ছে রাসূলের নামে কোরবানি দেওয়াটা বাধ্যতামূলক। মাসালা বুঝবেন, বাধ্যতামূলক। দিলে সওয়াব আছে, দিলে কি আছে? এখন আপনারা চিন্তা করলেন আমরা 3 জনে মিলে কোরবান দিচ্ছি কিংবা 4 জন 5 জন 6 জন মিলে কোরবান দিচ্ছি, 1 ভাগ রাসূলের নামে কোরবান দেব। এখন এই কোরবানি দেওয়ার সিস্টেমটা কি? রাসূলের নামে কোরবান দিতে গেলে আমাকে কোন পথে আগাতে হবে? এক্ষেত্রে 2টা মাসালা আমরা আগে বলেছিলাম, গত বছর, এর আগের বছর বলেছি, রাসূলের নামে যদি কোরবান দিতে চান ওই ভাগের মধ্যে সকলেই শরিক হতে পারবেন। বলেছিলাম কি না? কথা বলেন না। আমরা সেটা করি কি না? আমাকে জবাব দিতে হবে। রাসূলের নামে যদি কোরবান দিতে চাই আমরা সকলে মিলে এখানে টাকা দিই, অর্থাৎ 6 জনের পক্ষ থেকে নবীর নামে কি দিচ্ছি? বুঝতেছেন না কথা? কোরবান দিচ্ছি। এখন এইটা নিয়ে জামালা সৃষ্টি হয়েছে। কিছু আলেমরা বলতেছে এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? বলছেন এক ভাগের মধ্যে একের অধিক ব্যক্তি শামিল হতে পারবে না। 1 ভাগের মধ্যে একের অধিক ব্যক্তি শামিল হতে পারবে না। এখন ভাই আমি নিজেও আমার গরুতে আমি রাসূলের নামে 1 ভাগ রাখি, আমি তো পুরো একটা গরু দিই না, সম্মিলিত আকারে দিই। এখন আমিও তো 7ম ভাগ মিলেমিশে দিই। এতদিন পর্যন্ত আমি করে আসছি, দিয়ে আসছি, জেনে আসছি। এটা হঠাৎ করে 2-3 দিন আগে একটা প্রশ্ন নিয়ে আমাদের আলেমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এবার আমি নিজে পড়া শুরু করলাম, দেখা শুরু করলাম, দেখলাম হ্যাঁ 2টা মত আছে। একদল বলছে করা যাবে, আর একদল বলছে করা যাবে না। তো আমি অত ফেজদের মধ্যে যাচ্ছি না, 2টাই মাসালা। প্রথম নাম্বার মাসালা হচ্ছে আপনি করতে পারবেন, আপনি অর্থাৎ রাসূলের নামে সবাই মিলে 1 ভাগ কোরবানি কিংবা 2 ভাগ কোরবানি দিতে পারবেন, শুধু রাসূলের জন্য। শুধু কার জন্য? শুধু রাসূলের জন্য। কিন্তু আপনার বাবা ইন্তেকাল করেছে, বাবা কি করেছেন? মৃত ব্যক্তির নামে যদি আপনি সকলে মিলে কোরবান দিতে চান তখন জায়েজ হবে না। ক্লিয়ার? আবার বলছি, মৃত ব্যক্তির নামে যদি কোরবান দিতে চান তাহলে সেই ব্যক্তির ভাগটা একজনকেই বহন করতে হবে, একের অধিক কোনো ব্যক্তি বহন করতে পারবে না। তবে রাসূলের ক্ষেত্রে বিষয়টা শিথিল করা হয়েছে। রাসূলের ক্ষেত্রে একের অধিক ব্যক্তি অংশ নিতে পারবে, কিন্তু রাসূল ব্যতীত সাধারণ কোনো ব্যক্তির ভাগের জন্য একের অধিক কেউ অংশ নিতে পারবে। কথা বুঝতেছেন? এখন এবার আসেন যে হুজুর আমি তো আমার আব্বার নামে কোরবান দিতে চাচ্ছি, মায়ের নামে দিতে চাচ্ছি, মা তো কবরের মধ্যে গেছেন, কিন্তু আমার পক্ষে পুরো 1 ভাগের টাকা দেওয়া সম্ভব না। এরকম হতে পারে না? আমার পক্ষে পুরো টাকা দেওয়া মন চাচ্ছে দিতে, কিন্তু টাকার অভাবে পারতেছি না। কিন্তু 2 জনের টাকা দিলে, 3 জনের টাকা দিলে কিন্তু 1 ভাগ হয়ে যায়। এরকম আছে না? নাই? আছে। এখন আপনি কি করবেন? বিষয়গুলো নিয়ে যদি আলেমদের কাছে আসেন মাসালা কিন্তু আছে, সমাধান আছে। আপনাকে আলেমদের কাছে আসতে হবে, নিজে নিজে ফতোয়াগিরি করবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি একার পক্ষে বহন করা সম্ভব নয়, কিন্তু 2 জনের পক্ষে তো সম্ভব।
তিনজনের পক্ষে সম্ভব তো? কথা বলেন না, সম্ভব তো? এবারে আপনি ওই টাকাগুলো তুলবেন, দুইজন কিংবা তিনজনের কাছ থেকে টাকাগুলো তুলে আনবেন, তুলে এনে এক ভাইকে মালিক বানিয়ে দিবেন, যে ভাই এগুলো তোর, এগুলো কার, এগুলা, এবং তোর পক্ষ থেকে তুই আমার মায়ের নামে কোরবান দে, তখন জায়েজ। সুবহানাল্লাহ পড়বেন না? তখন কি? তখন জায়েজ। আপনি ভেঙ্গে ভেঙ্গে একসাথে দিতে পারবেন না, তবে টাকাগুলো তুলে এনে একজনকে কি করবেন, মালিক বানাবেন। এই মালিক নিজ থেকে মায়ের নামে, বাবার নামে, কোনো একজন ব্যক্তির নামে চাইলে কোরবান দিতে তখন জায়েজ হয়ে যাবে। মাসালা বুঝেছেন ইনশাআল্লাহ? এরপরে হ্যাঁ, আরেকটা মাসলা আমি শেষ করে দিচ্ছি। আরেকটা মাসলা হচ্ছে, এই নফল যদি কোরবান দিতে চান, তাহলে তার পূর্বে যিনি নফল কোরবান দিবেন তার পূর্বে তাকে কোরবানি, তার ওয়াজিব কোরবানি আগে দিতে হবে। বুঝেন নাই? আপনি আপনার মায়ের নামে কোরবান দিতে যাচ্ছেন, টাকা কার? আপনার। আগে আপনার নামে কোরবানি দেন, বাঁচতে কার নামে দিবেন? আরেকজনের নামে। আপনার নামে আগে কোরবানি দিতে হবে, তারপরে অন্যজনের নাম কথা আসবে। ঠিক আছে? এবারে পশু কিনা ক্ষেত্রে কিছু দোষ ত্রুটি আছে, সময়তে নেই, বলতে পারবো না, লম্বা একটা কথা ছিল, এটা আজকে আর বলবো না যেহেতু সময় নেই। 1 মিনিট এখন বন্ধ করিয়েন না, আছে। এবার আরেকটা মাসালা, আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে, 5 মিনিট সময়, এগুলো গুরুত্বপূর্ণ কথা। আরেকটা মাসালা শুনেন। আপনি কোরবানির জন্য পশু কিনেছেন অনেক আগে। পশু কিনেছেন কখন? যখন নাকি গরুর দাম ছিল কম। ধরেন কোরবানি পরপর কিন্তু নতুন করে হাট বসে, অল্প অল্প টাকা দিয়ে গরু পাওয়া যায়। তখন আপনি কোরবানির নিয়তে একটা গরু কিনেছেন, গরুটা লালন পালন করেছেন। বর্তমান বাজার মূল্য দাঁড়ালো অনেক বেশি, অর্থাৎ আপনি একটা 40,000 থেকে গরু কিনেছেন, লালন পালন করার পরে বর্তমানে তার বাজার মূল্য হয়েছে 1,20,000 টাকা। 1 লক্ষ কত? 20,000 টাকা। এখন আপনি বললেন আমি তো এত টাকা দিয়ে কোরবান দেওয়ার দরকার নেই, গরুটা অনেক বড় হয়ে গেছে, এত 1,20,000 টাকা দামে গরু দেওয়ার দরকার নেই, আমি 60-70,000 টাকা দিলেই তো হয়ে গেছে। এবার আপনি বাজারে বিক্রি করে দিলেন, বাজারে বিক্রি করে আপনি 1 লক্ষ কিংবা 60-70,000 টাকা আমার একটা গরু এনে কোরবান দিচ্ছেন। কোরবান হবে কি না? উত্তর হচ্ছে হবে না। কেন? আপনি গরু কেনার সময় নিয়ত করেছিলেন এটা দিয়ে কোরবান দেব, সুতরাং কোরবানের জন্য টাকা খরচ হয়ে গেছে। এখন যখন আপনি পশুটাকে বাজারে বিক্রি করলেন, তখন যে টাকা খরচ হয়ে গেছে এগুলো ফেরত আনলেন, ফেরত আনলেন না? কোরবানির জন্য ব্যয়কৃত টাকা ফেরত আনার কোনো সুযোগ। এবার হুজুর আমি তো বিক্রি করেই ফেলেছি, 70,000 টাকা দিয়ে গরু একটা কিনে নিয়ে আসছে, এখন আমি কি করব? হ্যাঁ, আপনি গরু বিক্রি করেছেন 1,20,000 দিয়া, কিনেছেন 70 দিয়া, 1,20,000 থেকে 70 চলে গেলে তাকে 50, ওই 50,000 টাকা আপনি খাইতে পারবেন না, দান করে দেন। ওটা আপনি খাওয়ার কোনো অধিকার, এই জন্য আপনি এই কাজটা করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা কাজ করা যাবে। গরু কিনেছি, বর্তমান বাজার মূল্য 1,20,000, আমার নিয়ত হচ্ছে 1.5 লাখ টাকা দিয়ে দিব। তখন আমি কি করব? হ্যাঁ, গরুটা বিক্রি করে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন, বেশি খরচ করতে পারবেন, কিন্তু যেটা খরচ করেছেন কমাতে পারবেন না। বুঝতে পেরেছি? বেশি খরচ করা যাবে কিন্তু কমানোর সুযোগ নাই। আচ্ছা, এরপরে আরও কিছু কিছু মাসালা আছে, এগুলো আজকে আর বলতেছি না, সময় নেই। যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার সাথে বলবেন ইনশাআল্লাহ।